চলো আমরা দেখে নিই কীভাবে সেন্সাস 2027-এর সেলফ এনুমারেশনটা কমপ্লিট করব। প্রথমে আমরা গুগলে গিয়ে se.census.gov.in সাইটে যাব। তারপরে ওখানে প্রথমে স্টেট সিলেক্ট করব। স্টেট সিলেক্ট করার পর একটা পেজ খুলে যাবে। সেই পেজে বাড়ির প্রধানের নামটা লিখতে হবে। বাড়ির প্রধান যে সবসময় বয়োজ্যেষ্ঠ লোকটি বা মহিলাটি হবেন সেটা নয়, যে পরিবারের সব দায়িত্ব বহন করে এবং যার মতামতই পরিবারের শেষ কথা, তিনিও অনেক সময় পরিবারের প্রধান হতে পারেন বয়স কম হওয়া সত্ত্বেও। পরিবারের প্রধানের নামটি একটু ভেবে চিন্তে দিতে হবে, ওটা কিন্তু আর পরে চেঞ্জ করা যাবে না। এরপরে ইমেল আইডির অপশানটি রয়েছে, যেটি অপশনাল। ইমেল আইডি পুট করার পরে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটাও কোনো একটা চালু নাম্বার দিতে হবে, যাতে করে সেই নাম্বারে ওটিপি যেতে পারে। এরপর ক্যাপচা দেওয়ার পর ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি পুট করে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে। সাধারণত কোনো অ্যাপে কাজ করতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে কাজটি করতে খুব সুবিধা হয়, তাই আমি ইংলিশটি সিলেক্ট করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ওটিপি দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এরপর পরবর্তী পেজে বা পরবর্তী স্টেপে আমরা লোকেশনটি সিলেক্ট করব। পরবর্তী পেজে স্টেট তো সিলেক্ট করা আছে, এরপর আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি পুট করতে হবে। ডিস্ট্রিক্ট পুট করার পর আপনার এরিয়া বা লোকালিটির নামটি আপনাকে লিখতে হবে। আপনি সেরকম একটি নাম লিখবেন যেটা আপনার বাড়ির কাছে এবং যেটি পরিচিত জায়গা, যেটা গুগল ম্যাপে দেখায়। এরপর আপনাকে 2 আঙুল দিয়ে টেনে ম্যাপে আপনার লোকেশনটি আপনি ঠিক করতে পারবেন। অনেক সময় আমরা আমাদের বাড়ির লোকেশনটি এক্স্যাক্ট বুঝতে পারি না, সেক্ষেত্রে একটু হালকা এদিক ওদিক হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এটা মাথায় রাখবেন, যদি খুব বেশি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার অন্য পার্টে যদি নাম চলে যায়, সেক্ষেত্রে যে আপনার বাড়িতে এনুমারেশনের জন্য যাবে সে কিন্তু বুঝতে পারবে না। এরপর ম্যাপ সিলেক্ট করার পর আপনার লোকেশনে একটা আইডি ক্রিয়েট হবে। এরপর আপনি পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজে স্টেজ 2তে আপনি কতগুলো কোয়েশ্চেন দেখতে পাবেন। তার মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আপনাকে মনে রাখতে হবে সেগুলি হলো বাড়ির মেঝে, বাড়ির দেয়াল এবং বাড়ির ছাদের মেটেরিয়ালটা কী হবে। আপনি দেখবেন ওখানে লেখা থাকবে যে এগুলোর প্রিডমিনেন্ট মেটেরিয়াল কী। প্রিডমিনেন্ট বলতে আপনার বাড়িতে যদি মেঝে 2টো মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, তার মধ্যে যে মেটেরিয়ালটি সর্বাধিক ইউজ হয়েছে সেটা হবে আপনার প্রিডমিনেন্ট মেটেরিয়াল। যেরকম আপনার বাড়ি যদি কিছুটা টাইলস থাকে এবং কিছুটা সিমেন্ট থাকে, যদি টাইলসের ভাগ বেশি হয় তবে আপনি টাইলস অপশানটি সিলেক্ট করবেন। এবার আসি বাড়ির দেয়ালে। শহরাঞ্চলে সাধারণত বার্নড ব্রিক বা পোড়া ইট থাকে দেয়ালের মধ্যে। উপরে সিমেন্ট থাকতেই পারে, কিন্তু আপনার বাড়ির প্রিডমিনেন্ট মেটেরিয়াল হবে যে মেটেরিয়ালটা আপনার বাড়ির দেয়ালকে ধরে রেখেছে সেটা। এরপর হলো বাড়ির ছাদ। বাড়ির ছাদের উপরে বা বাড়ির চালার উপরে যে মেটেরিয়ালটি থাকবে সেটা হলো আপনার বাড়ির ছাদের প্রিডমিনেন্ট মেটেরিয়াল। সাধারণত পাকা বাড়িতে কংক্রিট অপশানটি সিলেক্ট করতে হবে। তাছাড়া অ্যাসবেস্টাস, টালি প্রভৃতি হতে পারে। এবার আপনার হয়তো বাড়িতে জামা কাপড় শুকোনোর জন্য ছাদের উপরে এক্সট্রা অ্যাসবেস্টাসের চালা রয়েছে, ওটা কিন্তু হবে না। তার নিচে যে মেটেরিয়ালটা রয়েছে সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এই স্টেজের লাস্ট কোয়েশ্চেন হলো
বাড়ির কন্ডিশনটি কেমন। যদি আপনার বাড়ি খুব ভালো কন্ডিশন থাকে তবে গুড, যদি মোটামুটি ভালো থাকে তবে লিভেবল, এবং যদি একদমই বাজে কন্ডিশনে থাকে তাহলে 3 নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর এই পেজটাকে আপনি কনফার্ম করে পরের পেজে চলে যাবেন। এবার স্টেপ 3তে আপনাকে আপনার ওই যে বাড়ির কথা আপনি লিখছেন সেই বাড়িতে ন্যাচারালি কজন থাকছেন, বাড়ির প্রধানের নাম একবার দেখে নেবেন, চেক করে নেবেন, তার নাম ইংলিশে স্পেলিংটা একবার দেখে নেবেন। এরপর বাড়ির প্রধানের জেন্ডারটি আপনাকে সিলেক্ট করতে হবে তার ক্যাটেগরি, এসসি এসটি নাকি আদার ক্যাটেগরিতে বিলং করছেন। তারপরে আপনার পরপর অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, সেগুলো আপনি বুঝে আনসার দেবেন। যদি আপনার বাড়ির ওনারকে সেই কোয়েশ্চেনটা আসে তো ওখানে অপশান থাকবে ওন্ড বা রেন্টেড এবং অন্য কোথাও বাড়ি আছে, আর 3 নম্বর অপশানে থাকবে রেন্টেড কিন্তু অন্য কোনো স্থানে বাড়ি নেই, সেটা আপনি বুঝে আনসারটা দেবেন আপনার। তারপরে বাড়ির ডুয়েলিং রুম কতগুলো আছে। এই ডুয়েলিং রুম হলো আপনার বাড়ির কিচেন এবং ফাঁকা স্পেসগুলো বাদ দিয়ে, বাথরুম বাদ দিয়ে যে কটা ঘর থাকবে সেটাই আপনার বাড়ির ডুয়েলিং রুম। এই কোয়েশ্চেনগুলো সাবমিট করার পর আপনার পরবর্তী পেজেও এরকম অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, আপনি সেগুলো বুঝে বুঝে আনসার দেবেন। এলপিজি কানেকশন আছে কি না, বাথরুম ফ্যাসিলিটি আছে কি না, ড্রিঙ্কিং ওয়াটার কোথা থেকে পাচ্ছেন, প্যাকেজ ওয়াটার কি না, যদি ফ্ল্যাট হয় তবে বোরহোল হবে, বা আপনি যদি বাইরে থেকে জল কিনে খান তবে প্যাকেজ ওয়াটার হবে। তো এরকম টাইপের কোয়েশ্চেনগুলো আপনি আনসার দেবেন। যদি আপনি বাড়ির ট্যাপের জল ইউজ করেন যেটা পৌরসভা থেকে সাপ্লাই করে, সেক্ষেত্রে 2 নম্বর অপশানটি সিলেক্ট করবেন আপনি। তারপর আপনার বাড়িতে টিভি আছে কি না, টিভিতে ডিশ কানেকশান আছে কি না বা কেবল কানেকশান আছে কি না, তাছাড়া আপনার বাড়িতে রেডিও আছে কি না, যদি থাকে তবে ইয়েস করবেন, আর যদি না থাকে, আপনি যদি ফোনে গান শুনে থাকেন তাহলে আপনি সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন। আপনার বাড়িতে স্মার্টফোন আছে কি না, আপনি নেট কানেকশানটা কোথার থেকে পাচ্ছেন, ল্যাপটপ নাকি মোবাইল নাকি আদার কোনো সোর্স, সেটা হতে পারে ওয়াইফাই। এবার আপনার বাড়িতে ল্যাপটপ অন্য কেউ ইউজ করছে কিনা, মানে বাড়ির কোনো সদস্যের কাছে ল্যাপটপ আছে কিনা সেটা আপনি লিখবেন, সিলেক্ট করবেন অপশানটি। তারপর হলো আপনি বাইক বা স্কুটি বা সাইকেল আছে কিনা, কার আছে কিনা, এইসব অপশানগুলো আপনার থাকবে। এইগুলো সব পরপর সিলেক্ট করবেন। করার পর লাস্ট যে পেজটা খুলবে আপনার, সেখানে আপনি যা যা আনসার দিয়েছেন সেগুলো রিভিউ করতে পারবেন, সেগুলো একবার চেক করে দেখে নেবেন, হয় ফাইনাল সাবমিট করবেন, অথবা যদি কোথাও ভুল থাকে তাহলে আপনি সেই পেজটায় গিয়ে সেটাকে কারেকশন করতে পারবেন। আর যদি এমন হয় আপনি কোনো একটা ব্যাপারে কনফিউশন রয়েছে আপনার, অন্য কারো থেকে আপনাকে শুনতে হবে, সেক্ষেত্রে আপনি সেভ এজ ড্রাফট করেও রাখতে পারেন। তো ফাইনাল সাবমিট করলে আপনার একটা আইডি ক্রিয়েট হবে, যেটি আপনার সবথেকে ইম্পর্টেন্ট, সেটাকে আপনাকে সেভ করে রাখতে হবে। যখন আপনার বাড়িতে এনুমারেটর যাবেন তখন ওই আইডিটি তাকে দিলে সে সেটা তার অ্যাপে এন্ট্রি করে আপনার এই যে সেলফ এনুমারেশনটা এটা তার অ্যাপে কনফার্ম করতে পারবেন। তো এটা হলো সম্পূর্ণ প্রসেস, কী করে আপনি সেলফ এনুমারেশন করবেন। যদি এর থেকে আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে বা দরকার হয় তাহলে কমেন্ট করবেন, চেষ্টা করব সেটাকে আমি ক্লারিফাই করার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।